নবদ্বীপের স্পেশাল ক্ষীর দইয়ের একটি স্টল কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এই আনন্দপুর রথের মেলা। এই মেলায় পেয়ে যাবেন ভ্যারাইটিস সব কিছু। চিনেমাটির কি সুন্দর খেলনা দেখছেন, বিভিন্ন রকম কিন্তু রাইডস রয়েছে। এবং আনন্দপুর জগন্নাথ দেবের মন্দির এবং তার ঠিক উল্টো দিকেই কিন্তু বসেছে এই অসম্ভব সুন্দর জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এইটি ভ্যারাইটিস রাইডসের আইটেম, নাগরদোলা থেকে আরম্ভ করে ড্রাগন রেস, বিভিন্ন রকম কিন্তু রয়েছে যেগুলো বিনোদনের জন্য সবচেয়ে আকর্ষণীয়। এন্ট্রি করবে এবং আনন্দপুরের রথের মেলাটা পুরোটাই ঘুরে ঘুরে সম্পূর্ণটা দেখাবো। রথের মেলার একদম ভেতরে সামনে ওপরে ভাগে লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছেন আনন্দপুর রথ উৎসব ও মেলা 2026, আনন্দপুর খেলার মাঠ, আনন্দপুর যুব সংঘ ক্লাব, শুভারম্ভ 16। বৃষ্টি ভেজা দিনের শেষে সন্ধ্যাকালীন দৃশ্য দেখুন। রথে ঘোরার মজাই আলাদা। সামনেই জগন্নাথ দেবের মন্দির এবং তার ঠিক উল্টো দিকের মাঠেই কিন্তু হয়েছে বিরাট আকৃতির রথের মেলা, যেটি দাম আছে প্লাস্টার অফ প্যারিসের অপূর্ব সুন্দর মূর্তিগুলো শুধু দেখে এতটাই ভালো লাগে যে মনে হয় যেন একটা পর একটা শুধু দেখতেই থাকি এবং প্রয়োজন মতন কিনে নিই। বিভিন্ন রকম খাবারের আইটেম, আহা হা, গরম গরম জিলিপি, সিঙ্গারা, নিমকি, মালপোয়া দেখে জিভে একেবারে জল চলে আসার মতো। বিভিন্ন রকম খেলনা এসব তো রয়েছেই বাচ্চাদের জন্য। বিভিন্ন রকম দেখুন মাটির দিয়ে তৈরি বিভিন্ন রকম গণেশ এবং ভগবান শিব এবং যাবতীয় নানা রকম মূর্তি, যেগুলো কিন্তু এক কথায় সত্যি মানে চোখ ধাঁধিয়ে যায়। এই মেলাটা কিন্তু এতটা সুন্দর এবং এতটা বৃহৎ এবং ভ্যারাইটিস কিন্তু জিনিসে সমৃদ্ধ, একবার এসে কিন্তু ঘুরে যেতেই পারে। চলুন প্রথম থেকেই কিন্তু আমরা আরম্ভ করি। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি আনন্দপুর জগন্নাথ দেবের মন্দিরে এবং জগন্নাথ দেবের দর্শন করেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাব আনন্দপুর জগন্নাথ দেবের রথের মেলায়। আনন্দপুর রথের মেলায় কিন্তু আমরা এবার প্রবেশ করছি। সামনেই কিন্তু প্রথমে আগে দর্শন করে নেবো জগন্নাথ দেবের মন্দির এবং জগন্নাথ দেবের বিগ্রহ, তারপরে কিন্তু আমরা যাব রথের মেলায়। সেগুলো সবটাই কিন্তু আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। দেখতেই পাচ্ছেন আলোকিত করেছে আনন্দপুর এই চত্বরটি, খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে। এই মন্দিরটি দেখতেই পাচ্ছেন এবং খুব সুন্দরভাবে কিন্তু জগন্নাথ দেবের কিন্তু সজ্জিত হয়েছে। এটি কিন্তু মূল এন্ট্রি পথ। চলুন জগন্নাথ দেবের একটু দর্শন আমরা প্রথমে করে নিই। নীল মাধব ভগবান জগতের নাথ জগন্নাথ দেবের বিগ্রহ, যা এই আনন্দপুর মন্দিরে জগন্নাথ দেবের নীল মাধব রূপের পূজিত হয়ে থাকে এবং অপরূপ সুন্দর কিন্তু নীল মাধব জগতের নাথ জগন্নাথ দেবের কিন্তু আমরা এখন দর্শন করে সার্থক হচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু সজ্জিত হয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ এবং এই আনন্দপুর জগন্নাথ দেবের দর্শন করেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাব এই আনন্দপুর জগন্নাথ দেবের রথের মেলায় 2026-এর। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি আনন্দপুর রথের মেলার একেবারে কিন্তু সামনে। আনন্দপুর রথের মেলা, আনন্দপুর যুব সংঘ ক্লাব দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু এক্সিট গেট এবং এন্ট্রি গেট যেটা সেটা সামনে। চলুন সামনে থেকেই আমরা এন্ট্রি করব এবং আপনাদের আনন্দপুরের রথের মেলাটা পুরোটাই ঘুরে ঘুরে সম্পূর্ণটা দেখাবো। এই হলো আনন্দপুর জগন্নাথ দেবের মন্দির এবং তার ঠিক উল্টো দিকেই কিন্তু বসেছে এই অসম্ভব সুন্দর জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এইটি হচ্ছে মেন এন্ট্রি পথ। এই আমরা এখন এন্ট্রি করছি রথের মেলার একদম ভেতরে। এইটা ফার্স্ট এন্ট্রি পথ এবং যেটা মেন রথের মেলার এন্ট্রি পথ সেটি কিন্তু সামনে ওপরে ভাগে লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছেন আনন্দপুর রথ উৎসব ও মেলা 2026, আনন্দপুর খেলার মাঠ, আনন্দপুর যুব সংঘ ক্লাব, শুভারম্ভ 16 জুলাই 2026। এটাই কিন্তু এন্ট্রি পথ মেলাতে এখন আমরা এন্ট্রি করব।
পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কাঁচের জিনিসপত্র, অর্থাৎ কাঁচের কাপ প্লেট থেকে আরম্ভ করে বিভিন্ন রকম চীনামাটির পাত্র, এগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি প্রথমে মেলায় প্রবেশ করেই। এবং তার উল্টো দিকেই যেটা দেখতে পেয়ে যাব সেটা কিন্তু গরম গরম কিন্তু জিলিপি, সিঙ্গাড়া থেকে আরম্ভ করে বিভিন্ন রকম গজা, মালপো প্রভৃতির স্টল। বিভিন্ন রকম মিষ্টির দোকান থেকে বিভিন্ন সময় আমরা জিলিপি গজা এসব খেয়েই থাকি, কিন্তু মেলার দোকানের এই সমস্ত জিলিপি এবং সিঙ্গারা বা বিশেষ করে মালপোয়াগুলো দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। জানি না কেন, কি দারুণ দেখতে, রসের মধ্যে একদম টাবুটুবু হয়ে রয়েছে এই জিলিপি। তার পাশে চলে গেলাম এই দোকানটাতে। এইদিকে স্টলটায় দেখুন টেরাকোটা টেক্সটাইলের বিভিন্ন রকম কিন্তু ডিজাইনিং কিন্তু এই জিনিসগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। অ্যাস্ট্রে থেকে আরম্ভ করে বিভিন্ন রকম কিন্তু কাপ প্লেট, এরকম কিন্তু দেখুন এই লটকন বলে এগুলোকে, দেখুন কি সুন্দর লাগছে। বাড়িতে শোপিস হিসাবে এগুলো বেশ লাগিয়ে রাখলে বেশ ভালোই দেখাবে। মাছের উপর ডিজাইন করে বেশ তৈরি করা এই সমস্ত লটকন টাইপের এই লাইটিংগুলো। এবং দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম কিন্তু টেক্সটাইলের যে আর্টগুলো হয় সেগুলো কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। খুব সুন্দর দেখতে লাগছে এই স্টলটা। ওয়াটার বোতল আপনারা দেখতে পেয়ে যাবেন, দেখুন কত সারি সারি কিন্তু ওয়াটার বোতল ঝোলানো অবস্থায় রয়েছে। বিভিন্ন রকম কিন্তু হজমি আইটেম, চটপটির আইটেম, সমস্ত লোভনীয় কিন্তু চটপটির আইটেমগুলো এখানে আপনারা দেখতে যাবেন এই স্টলটাতে। নবদ্বীপের স্পেশাল ক্ষীর দইয়ের একটি স্টল কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এই আনন্দপুর রথের মেলায়। দেখতেই পাচ্ছেন লেখাই রয়েছে নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই। এই দইয়ের স্পেশালিটি হলো একদম ক্ষীরের মতো দই, কিন্তু ক্ষীরের মতন খেতে লাগে এবং জমে থাকে খুব ভালোভাবে, উল্টোলেও পড়ে না। তো দেখতে পেয়ে যাচ্ছি চমচম, এছাড়া চিত্রকুড়ি, এগুলো কিন্তু রয়েছে। যদিও শেষের দিকে, আসলে রথের মেলার এখন শেষ দিকই চলছে, কারণ কি আজ উল্টো রথ। তবুও কিন্তু এখনো 3 থেকে 4 দিন এই মেলাটি কিন্তু থাকবে। চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু আনন্দপুরগামী যে কোনো বাসে করে কিন্তু চলে আসতে পারেন এই আনন্দপুর জগন্নাথ মন্দিরে। ভগবানের দর্শন করেই কিন্তু এই মেলাতে এসে ঘুরে নিতে পারেন এক সময়। খুব সুন্দর লাগবে, জমজমাটি মেলা এবং প্রচুর স্টল, মানে বিভিন্ন রকম আইটেমেরই কিন্তু স্টল আপনারা দেখতে পেয়ে যাবেন এই মেলাটিতে। দেখতেই পাচ্ছেন ইমিটেশনের এই কানের দুল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যে গয়নাগুলো, দেখুন অন্য অন্য মেলায় কিন্তু এইগুলো কিন্তু আমি এইভাবেই দেখি। যথেষ্ট কিন্তু ইউনিক আকৃতির এবং খুবই সুন্দর সুন্দর কিন্তু ইমিটেশনের এই গয়নাগুলো কিন্তু ছিল। যদিও আমার কোনো লাভ নেই, তাও যাই হোক দেখে নিলাম আপনাদেরকে জানানোর জন্য। হরেক রকমের রং বেরঙের চুড়ি, লাল, নীল, সবুজ, গোলাপি, হলুদ, বিভিন্ন রকম। তারপরে দেখুন ঘর সাজানোর এই সমস্ত অ্যাস্ট্রেগুলো, যেমনই ইউনিক তেমনই কিন্তু খুব সুন্দর দেখতে। এগুলো কিন্তু বেশ আমার ভালোই লাগছিল, বেশ ইউনিক। দেখতে দেখতে এই লোকটাকে দেখে আমি ওখান থেকে সরে পড়লাম, ক্যামেরাটা তাকিয়ে আছে। তারপরে দেখুন এই চুড়ির কালেকশনগুলো, কি জানি কি বলে, ঝুলন্ত চুড়ি না কি, বেশ দেখতে ভালো ছিল। তা দেখে নিলাম, মানে বেশ পরিমার্কা চুড়ি, তা বেশ ইউনিক দেখতে, বেশ বিভিন্ন রকম ডিজাইন। দেখুন কি সুন্দর লাগছে। আমি বিভিন্ন রকম কিন্তু প্লাস্টিকের বাচ্চাদের খেলনার দোকান, যেরকমটি প্রত্যেকটা মেলাতেই থাকে। দেখতেই পাচ্ছি কিন্তু মেলার এই সমস্ত স্টলগুলো কিন্তু দেখতে পাওয়া যায় হামেশাই, সেটাই কিন্তু এখানে দেখতে আমরা পেয়ে যাচ্ছি। এবং তার সামনে আমরা দেখতে পেয়ে যাচ্ছি আরও বেশ কিছু আইটেমের দোকান, যেখানে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের বিভিন্ন রকম কিন্তু চা থেকে বিভিন্ন রকম জিনিসের যে ছাঁকনিগুলো হয় সেগুলো রয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন রকম কিন্তু প্লাস্টিকের সাজ সরঞ্জাম, যেগুলো গৃহস্থলীর কাজে ব্যবহৃত হয়, সেগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি। এছাড়া বিভিন্ন রকম কিন্তু ইমিটেশনের গয়না, অর্থাৎ দুল থেকে আরম্ভ করে মাথার ক্লিপ কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছি খুবই সুন্দর কিন্তু মাথার ক্লিপগুলো, বিভিন্ন রকম কিন্তু ডিজাইনের ফুল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ডিজাইনের কিন্তু ক্লিপগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু চীনামাটির বিভিন্ন রকম কিন্তু কাপ প্লেট এবং আচার রাখার দানি থেকে স্যুপ খাওয়ার পাত্র, বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে আপনারা দেখতে গিয়ে দেখুন বিভিন্ন রকম ভ্যারাইটিস কিন্তু আচার পাওয়া যাচ্ছে।
তেঁতুলের আচার থেকে আমের আচার, মিক্সড ফ্রুট আচার, এমনকি মির্চি অর্থাৎ লঙ্কার আচার, এগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে আসছি। আমের আচারটা দেখুন কতটা লোভনীয় লাগছে কিন্তু। রথের মেলায় দেখুন একটি বুক স্টলে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি, যেখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু বই আপনারা পেয়ে যাবেন। গল্পের বই থেকে বিভিন্ন রকম কিন্তু নলেজেবল যে বইগুলো হয় সেগুলো, এবং বিভিন্ন রকম কিন্তু ভূতের বই, বিভিন্ন রকম কিন্তু অ্যাডভেঞ্চার বই, সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই দোকানটা দেখতেই পাচ্ছেন, যা কিছু নেবেন সবই কিন্তু 10 টাকা, লেখাই রয়েছে ফিক্সড রেট 10 টাকা। দেখুন 10 টাকা কিন্তু সত্যি কিন্তু বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু সচরাচর কিন্তু মেলা ছাড়া অন্যত্র পাওয়া যায় না। যেখানে দেখুন কিন্তু ছুরি থেকে আরম্ভ করে চিরুনি, কাঁচি, বিভিন্ন রকম জিনিস কিন্তু রয়েছে, মাথার ক্লিপ এবং আংটি, এগুলো সবই কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। নেল পালিশ দেখতে পেয়ে যাচ্ছি, মাথার ক্লিপ, মাথার ব্যান্ড, এগুলো সবই কিন্তু এখানে রয়েছে মাত্র 10 টাকা করে। পুরিচাটের আচারটা দেখুন, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। নিশানা প্র্যাকটিস, অর্থাৎ বেলুনের উপরে কিন্তু গুলি ছুঁড়ে নিশানা করতে হবে, দেখতেই পাচ্ছেন। যেটা কিন্তু আমরা প্রত্যেকটা মেলাতেই কিন্তু গিয়ে এইটা কিন্তু আমরা অন্তত একবার হলেও ট্রাই করি। এই কাউন্টারটা দেখুন, সমস্ত রকমের এখানে কিন্তু 10 টাকা করে পাওয়া যাচ্ছে। এই যে স্টলটা বসেছে, এগুলো এই সমস্ত স্টলেই কিন্তু 10 টাকা করে আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন। গাজর শশা দিয়ে একেবারে ঘুগনি, লাল লাল টমেটো, এগুলো দেখতে দেখতে চলে গেলাম একটি ব্যাগের স্টলে। ভ্যারাইটিস ব্যাগ ছিল, আর ব্যাগগুলো সত্যি বেশ দেখতে অন্তত ভালো। টেকসই কতটা হবে জানি না। তারপরে চলে গেলাম একটি সুন্দর পেইন্টিং করা বিভিন্ন রকম ছবি বিক্রি হচ্ছিল। দেখুন বুদ্ধদেব, ভগবান শ্রীবিষ্ণু, এই সমস্ত পেইন্টিংয়ের করা এগুলো দেখিয়ে তারপর চলে গেলাম চীনামাটির বিভিন্ন রকম ফুলদানির একটি স্টলে। বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছিল সেখানে, ছোটো ছোটো লোকনাথ বাবু থেকে আরম্ভ করে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামকৃষ্ণ, এগুলো চীনামাটির খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল। তারপরে চলে গেলাম দেখুন বিভিন্ন রকম রাইডস জন্য। সবেমাত্র সন্ধে হয়েছে, লাইটগুলো ওপেন করেছে। একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, ঝুরঝুরে বৃষ্টি হয়ে গেছিলো একটু আগে। এগুলো ট্রায়াল দিচ্ছে ঠিকঠাক আছে কিনা। বেশ জমজমাটি একটা মেলা, প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসে এই মেলায় ঘুরতে। আপনারাও চাইলে আনন্দপুর রথের মেলায় এসে ঘুরে যেতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি। ভালো থাকবেন। জয় জগন্নাথ। ও হ্যাঁ, এর মধ্যে কিন্তু এই মেলার মধ্যে অনেক জামা কাপড়ের দোকানও কিন্তু বসেছে, যার মধ্যে বেশ ইউনিক কালেকশনের বিভিন্ন কিন্তু ড্রেস আপনারা পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। এবং এই সমস্ত ঠাকুরের বিভিন্ন রকম চীনামাটি দিয়ে বা প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি এই সমস্ত আইটেমগুলো তো পাবেনই, এবং সব ইউনিক কালেকশান, দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন গণেশগুলো কি সুন্দর, এবং ওদিকে আছে মা দুর্গা, বিভিন্ন রকম গণেশের বিভিন্ন রকম মডেল, শিবের, লাফিং বুদ্ধা, এই সমস্ত প্রভৃতি জিনিস কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, যা কিন্তু সব ইউনিক কালেকশান। কত কিরকম দাম আছে এগুলোর? 85। খুব সুন্দর।